আজকে আমি মাছের তেল দিয়ে বাঁধাকপি আর আলু চচ্চড়ি করব। বাঁধাকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর মাছের তেল পটকা নিয়েছি। তেল পটকাটা লবণ আর হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালেই কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, একটু ভেজে নেব। 5 ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার মাছের তেল পটকাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। তেলটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। এটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, নেড়ে করে নেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি, আস্তে আস্তে নেড়ে নেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার লবণ দিয়ে দেবো। এবার জল গলে গেছে, আমি এটা ঢেকে রাখবো। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এটা আবার শুকনো শুকনো করবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো। আর একটু গরম মশলা ওর মধ্যেই আছে, সব শুধু গুঁড়ো করা। শুকনো লঙ্কাটা বলে ফেলেছি, শুকনো লঙ্কাটা দেইনি, মানে জিরে ধনে আর গরম মশলা গোটা আমি একসঙ্গে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওইটা লাস্টে দিয়ে দিলাম। এবার তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।